চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ শিশু। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। ৬ বছর ধরে বন্ধ আছে টিকা কর্মসূচি। নতুন করে শুরু হচ্ছে ক্যাম্পেইন। প্রতি মাসে ৪০,০০০-এর বেশি শিশু পাবে হামের টিকা, জানিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে হাম। এক শিশুর মৃত্যুর পর ছড়িয়েছে আতঙ্ক। ২০২০ সালে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে শিশুদের হামের টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় অনেক শিশু হামের টিকা থেকে বঞ্চিত। ঠান্ডা কাশি সমস্ত ছিল আমার বাচ্চার। এখানে এসে ওনারা চিকিৎসা চলাকালীন এমনিতে জামের মধ্যে থাকাতে অনেক রোগীর মধ্যে এখন দেখতেছি হাম রোগ এটা এসে গেছে আমার বাচ্চা। সুস্থতার জন্য হামের টিকা তো জরুরি। হামের টিকা দেওয়া হয় না ৯ মাসেরটা। এখন ঠান্ডা কাশি আর লুতি দেখা দিচ্ছে। টিকা না নেওয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে বলছেন শিশু বিশেষজ্ঞরা। সন্দেহজনক হাম বা কনফার্ম হাম হয়ে গেছে, তারা এই মুহূর্তে টিকা নিতে পারবে না, কারণ এই ডিজিজ চলাকালীন টিকা নেওয়ার সুযোগ নেই। পর্যাপ্ত মজুদ থাকলেও গণহারে টিকা কর্মসূচিতে আরো বেশি টিকার প্রয়োজন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। দ্রুত আমরা বিভিন্ন উপজেলাতে আমরা যারা টিকা থেকে ড্রপ আউট আছে তাদেরকে খুঁজে বের করে ক্রাশ প্রোগ্রাম করার জন্য চট্টগ্রাম বিভাগে প্রতি মাসে আমাদের প্রায় ৪০,০০০ এমআর ডোজ আমাদের প্রয়োজন হয় এবং এই মুহূর্তে আমাদের মজুদ আছে ৯০,০০০। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ২০২২ সালের পর আর কোনো হালনাগাদ হয়নি নতুন শিশু জন্মের তথ্য। ফলে কতজন টিকার আওতায় আনতে হবে তাও স্পষ্ট নয়। চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা হচ্ছে ৯১,৬৯,৪৬৫ জন। এর মধ্যে আমরা যেটা হামের মধ্যে হাম আক্রান্ত রোগীদের যে সংখ্যাটা, শিশুদের যে সংখ্যাটা আমরা জানি, এটা হচ্ছে বেসিক্যালি আক্রান্ত হচ্ছে শূন্য থেকে ৪ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। হাম টেস্টে ল্যাব স্থাপনের চেষ্টা চলছে বললেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হামের উপসর্গ থাকা রোগীর অন্যান্য জটিলতায়ও মৃত্যু হতে পারে বললেন চিকিৎসকরা। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।